ক্ষমতার লড়াইয়ে প্রতি সেকেন্ডে উল্টে যাচ্ছে হিসেব, ইভিএম এর জাদুতে পাল্টে যাচ্ছে ভাগ্য। কার দখলে যাবে মসনদ আর কার হবে স্বপ্নভঙ্গ, প্রতি মুহূর্তের আপডেট নিয়ে নিউজ ভ্যানগার্ড রয়েছে আপনাদের সঙ্গে। এই মুহূর্তে সরাসরি চলে যাব আমরা 56 ধর্মনগর বিধানসভা কেন্দ্রে। সেখানে আমাদের প্রতিনিধি রূপক রয়েছেন, জানবো এই মুহূর্তের পরিস্থিতি। আমরা এর আগে জেনেছিলাম বিজেপি প্রার্থী জোহর চক্রবর্তী এগিয়ে আছেন, কিন্তু এই মুহূর্তে কি বলছে ফিগার আমরা জেনে নেব রূপকের কাছে। রূপক, এই মুহূর্তে সর্বশেষ খবর কি পাওয়া যাচ্ছে? হ্যাঁ দেখুন, ইতিমধ্যে আমরা দ্বিতীয় রাউন্ডের কিন্তু ফলাফল পেয়ে গেছি হাতে। তো দ্বিতীয় রাউন্ড শেষে কিন্তু যে সিপিএম দলের অমিতাভ দত্ত 2574টি ভোট পেয়েছেন এবং কংগ্রেস দলের চয়ন ভট্টাচার্য 3876টি ভোট পেয়েছেন এবং বিজেপি দলের যে জোহর চক্রবর্তী তিনি কিন্তু অনেকটা ভোট এগিয়ে 12,669 ভোট পেয়েছেন তিনি সেকেন্ড রাউন্ডে। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে কিন্তু বিজেপি কিন্তু অনেক ভোটে এগিয়ে আছে এবং দ্বিতীয় স্থান কিন্তু কংগ্রেসের হাতে কিন্তু চলেছে। দ্বিতীয় স্থানটা কিন্তু কংগ্রেস পেয়ে গেছে 3876 ভোট। 3876 ভোট পেয়ে কংগ্রেসের চয়ন ভট্টাচার্য এই মুহূর্তে দ্বিতীয় স্থানে রয়েছে। তাহলে আমরা ধরে নিতে পারি প্রায় 12,282 ভোটে জোহর চক্রবর্তী বিজেপি প্রার্থী এগিয়ে আছে। মোট 4 রাউন্ড গণা হবে, তার মধ্যে 2 রাউন্ডের শেষে বিজেপি প্রার্থী 12,000 ভোটে এগিয়ে রয়েছে। কি মনে হচ্ছে রূপক, শেষ অবধি এই লিড ধরে রাখতে পারবে জোহর চক্রবর্তী? একদম যতটুকু দেখা যাচ্ছে, দেখুন প্রথম রাউন্ডের দিকেই কিন্তু জোহর চক্রবর্তী বিজেপি দলের জোহর চক্রবর্তী এগিয়ে ছিলেন এবং দ্বিতীয় রাউন্ডে কিন্তু তিনি অনেক ব্যবধানে মানে এগিয়ে আছেন। তো শেষ পর্যন্ত কিন্তু যতটুকু দেখা যাচ্ছে যে বিজেপি দলে কিন্তু প্রচুর তিনি যেটা বলেছিলেন সকালে আমাদের ক্যামেরার সামনে যে প্রচুর ভোটের ব্যবধানে উনি জয়লাভ করবেন। তো সেই দিকটা কিন্তু লক্ষ্য করতে পারছি আমরা যে লাস্ট রাউন্ড অব্দি কিন্তু তিনি প্রচুর ভোটের ব্যবধানে কিন্তু জয়লাভ করবেন বলে ধারণা করা যাচ্ছে। ওকে, এছাড়া কর্মী সমর্থকদের মধ্যে কেমন উল্লাস দেখা যাচ্ছে বিজেপির? কারণ প্রায় অনেকটা ভোটে এগিয়ে গেছেন জোহর চক্রবর্তী। বিজেপির যারা সমর্থকরা রয়েছেন ভোট কেন্দ্রের বাইরে, তাদের কি চিত্র দেখা যাচ্ছে? একদম ভোট কেন্দ্রের বাইরে কিন্তু সকাল থেকেই কিন্তু সে বৃষ্টির মধ্যেও কিন্তু কর্মী সমর্থকদের সেখানে কর্মী সমর্থকদের ভিড় দেখা গেছে। কিন্তু যত সময় যাচ্ছে সেখানটা কিন্তু কর্মী সমর্থকদের ভিড় কিন্তু সে বেড়েই চলেছে এখন পর্যন্ত। ওকে রূপক, এই মুহূর্তে নিরাপত্তা ব্যবস্থা ঠিকঠাক ওখানে আছে কিনা? কোনো ধরনের সমস্যা বা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা তোমাদের চোখে পড়ছে কিনা? গোটা মহকুমা জুড়ে বা উত্তর ত্রিপুরা জুড়ে এই মুহূর্তে পরিস্থিতি কেমন বলে খবর রয়েছে? দেখুন, যেটা আগেও বলেছিলাম যে আমাদের যে ইলেকশনটা গেছে, যে বাই ইলেকশন, সেই ইলেকশনে কিন্তু ইলেকশনের দিনটাও কিন্তু খুব শান্তিপূর্ণভাবে হয়েছিল, নিরাপত্তার কঠোর ব্যবস্থা করা হয়েছিল। আর আজকে গণনার দিনে কিন্তু সেই নিরাপত্তার ব্যবস্থা কিন্তু কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। তিনটি লেয়ারে কিন্তু সেখানে সিকিউরিটির ব্যবস্থা করা হয়েছে। 100 মিটার দূরে একটি গেট বসানো হয়েছে, 100 মিটার দূরে সেখানে আপনার একটি সিকিউরিটি গেট দেওয়া হয়েছে এবং যে স্কুলটির মধ্যে গণনা হচ্ছে সেই গণনা গেটের মধ্যে আরেকটি সিকিউরিটি লেয়ার দেওয়া হয়েছে এবং গণনা কেন্দ্রের ভেতরে সেখানে কিন্তু সিআরপিএফ দ্বারা কিন্তু আবার কিন্তু আরেকটি সিকিউরিটি লেয়ার দেওয়া হয়েছে। অতএব সব মিলিয়ে কিন্তু খুব শান্তিপূর্ণভাবে কিন্তু ভোট গণনা সম্পন্ন হচ্ছে। অসংখ্য ধন্যবাদ রূপক তোমাকে সঙ্গে থাকার জন্য, এই আপডেটের জন্য। পরবর্তী সময় তোমার কাছে অবশ্যই আমরা আরো একবার যাব আপডেটের জন্য। তৃতীয় রাউন্ডের শেষে, গণনা শেষে কতটা রেজাল্ট কি বেরোচ্ছে সেটা জানার জন্য। এই মুহূর্তের জন্য ধন্যবাদ। দর্শক বন্ধুরা, আমাদের প্রতিনিধি রূপক ছিল আমাদের সঙ্গে। ধর্মনগর বিধানসভা কেন্দ্রের আপডেট আপনারা পেলেন। এখন 12,000 প্রায় 12,000 ভোট পেয়েছেন এই মুহূর্তে। 9,000 ভোটে, প্রায় 9,000 ভোটে এগিয়ে রয়েছেন সেখানে বিজেপি প্রার্থী। উনি বিজেপি প্রার্থী ভোট পেয়েছেন এখন অবধি যা দেখা যাচ্ছে 12,951টি। দ্বিতীয় স্থানে রয়েছে কংগ্রেসের, জাতীয় কংগ্রেসের প্রার্থী চয়ন ভট্টাচার্য, উনি ভোট পেয়েছেন 3,909টি এবং সিপিআইএম প্রার্থী অমিতাভ দত্ত ভোট পেয়েছেন 2,618টি, অর্থাৎ 9,042 ভোটে কিন্তু এই মুহূর্তে জোহর চক্রবর্তী এগিয়ে রয়েছেন। আরো 2 রাউন্ড গণনা বাকি রয়েছে, 2 রাউন্ড পরে কি হবে সেটা অবশ্যই আমরা আপনাদের সামনে তুলে ধরবো। আমরা যদি এই মুহূর্তে চলে যাই বিভিন্ন উপনির্বাচনগুলো, সেগুলোর দিকে আমরা চোখ রাখবো, অবশ্যই জানাবো আপনাদের কে কোথায় এগিয়ে আছে, কে কোথায় পিছিয়ে আছে। তবে সবচেয়ে বড় খবর এই মুহূর্তে, পশ্চিমবঙ্গে বিজেপি প্রার্থীরা 150টি আসনে এগিয়ে রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ম্যাজিক ফিগার পেরিয়ে গেছে, এগিয়ে গেছে বিজেপি প্রার্থীরা। 150টি আসনে কিন্তু বিজেপি প্রার্থীরা
এই মুহূর্তে এগিয়ে আছে। আপনাদের আবারও জানিয়ে রাখি, বিজেপি প্রার্থীরা যেখানে 148 হচ্ছে পশ্চিমবঙ্গের ম্যাজিক ফিগার, সংখ্যাগরিষ্ঠতা 148টি আসন পেলেই হয়, সেখানে বিজেপি প্রার্থীরা এই মুহূর্তে 150টি আসনে এগিয়ে রয়েছে। তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা 133টি আসনে এগিয়ে রয়েছে। হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। হাড্ডাহাড্ডি লড়াই এতক্ষণ আমরা দেখছিলাম তৃণমূল কংগ্রেস এগিয়ে ছিল, এবার কিন্তু এগিয়ে গেছে বিজেপি প্রার্থীরা। 150টি আসনে বিজেপি প্রার্থীরা এগিয়ে আছে, 133টি আসনে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা এগিয়ে আছে, জাতীয় কংগ্রেসের প্রার্থীরা এগিয়ে আছে 2টি আসনে, এবং বাম জোট এগিয়ে আছে 2টি আসনে, এবং অন্যান্যরা 1টি আসনে এগিয়ে রয়েছে। পশ্চিমবঙ্গের চিত্র ধীরে ধীরে পরিষ্কার হচ্ছে এখনো, যদিও প্রথম এবং দ্বিতীয় রাউন্ডের গণনা চলছে। সেখানে তৃণমূল কংগ্রেস 133টি আসনে এগিয়ে আছে, বিজেপি 150টি আসনে এগিয়ে আছে, সিপিএম লেড লেফট ফ্রন্ট 2টি আসনে এগিয়ে রয়েছে, তাদের জোট 2টি আসনে এগিয়ে রয়েছে, কংগ্রেস এগিয়ে রয়েছে 2টি আসনে, এবং অন্যান্যরা 1টি আসনে। অসমে আবারও সরকার গঠন করতে চলেছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট বলে মনে হচ্ছে, কারণ এখন অব্দি 94টি আসনে এগিয়ে রয়েছে এনডিএ। এছাড়া আমরা দেখতে পাচ্ছি জাতীয় কংগ্রেস নেতৃত্বাধীন এএসএম 27টি আসনে এগিয়ে রয়েছে, এআইইউডিএফ এর প্রার্থীরা 1টি আসনে এগিয়ে রয়েছে। আমরা এই মুহূর্তে সরাসরি চলে যাব ধর্মনগরে, সেখানে বিজেপি প্রার্থীর পক্ষে যিনি রয়েছেন বিজেপির নেত্রী বর্ণালী গোস্বামী আমাদের সঙ্গে জুড়ে গেছেন। সেখানে বর্ণালী গোস্বামী জুড়ে গেছেন, জাতীয় মহিলা কমিশনের, ত্রিপুরা রাজ্যের মহিলা কমিশনের চেয়ারপারসন, প্রাক্তন চেয়ারপারসন ছিলেন যিনি। ম্যাডাম শুনতে পাচ্ছেন আপনি আমাকে? নমস্কার। হ্যাঁ নমস্কার। যেটা জানতে চাইছি আপনার কাছে, মোটামুটি 9000 ভোটে এগিয়ে আছেন এই মুহূর্তে জহর চক্রবর্তী, কি মনে হচ্ছে শেষ অবধি এই লিড ধরে রাখতে পারবেন উনি? আমি শুধু ধরে রাখা নয়, আমার বিশ্বাস যে এখন যে রাউন্ড চলছে এরপর ভোটের ব্যবধান আরো বাড়বে, এবং আমি আপনাদের মাধ্যমে সারা রাজ্যবাসী সহ ধর্মনগরবাসীকে অভিনন্দন জানাতে চাইছি যে ধর্মনগরে ভারতীয় জনতা পার্টির পক্ষে যেভাবে সাধারণ জনগণ ভোট দিয়েছেন সেই জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আমি বর্ণালী গোস্বামী ভারতীয় জনতা পার্টির একজন কার্যকর্তা হিসেবে ধর্মনগরবাসীর কাছে কৃতজ্ঞতা স্বীকার করব যে ধর্মনগরবাসী ভারতীয় জনতা পার্টিকে গ্রহণ করেছেন, এবং আমি অবশ্যই ধর্মনগরবাসী সহ সারা রাজ্যবাসী ভারতীয় জনতা পার্টির পক্ষে থাকবেন, এবং ধর্মনগর সহ ত্রিপুরা রাজ্যের উন্নয়নের স্বার্থে ভারতীয় জনতা পার্টির ভোট থাকবে। ম্যাডাম, দ্বিতীয় স্থানে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি জাতীয় কংগ্রেসের প্রার্থী চয়ন ভট্টাচার্য রয়েছেন, এবং সিপিআইএম প্রার্থী অমিতাভ দত্ত তৃতীয় স্থানে চলে গেছেন। এটা কিসের ইঙ্গিত বলে মনে করেন? দেখুন, এটা কোনো ইঙ্গিত নয়। ধর্মনগরের জনগণ স্বভাবতই ডানপন্থী মানসিকতা নিয়ে থাকেন, তো সেই জন্য চয়ন ভট্টাচার্য কিছু ভোট পেয়েছেন, কিন্তু এটা এমন কোনো ভাবনার বিষয় নয়। আমি মনে করি যে বিরোধী দলগুলোকে আমরা গুনতিতেই আনিনি। ধর্মনগর ভারতীয় জনতা পার্টির ঘাঁটি, এবং সেটা সারা জীবন থাকবে। যে ধর্মনগর থেকে ভারতীয় জনতা পার্টির উত্থান হয়েছিল, ভারতীয় জনতা পার্টির ত্রিপুরাতে প্রচার প্রসার শুরু হয়েছিল, সেই ধর্মনগর ভারতীয় জনতা পার্টির মাটি, এবং ভারতীয় জনতা পার্টি শেষ কথা, এখানে অন্য দলের কি হয়েছে সেটা নিয়ে ভাবনার কোনো প্রয়োজন আছে বলে আমি অন্তত মনে করি না একজন ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা হিসেবে। ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা হিসেবে নিশ্চয়ই আপনি খুশি, তবে যিনি এই মুহূর্তে লিডে আছেন বিজেপি প্রার্থী জহর চক্রবর্তীর সহধর্মিণী হিসেবে আপনি এই লিডটাকে কিভাবে দেখছেন, এবং যদি জয়ের দোরগোড়ায় পৌঁছে যান উনি, যেটা আপনি আত্মবিশ্বাসী, সহধর্মিণী হিসেবে আপনি কিভাবে দেখছেন? সহধর্মিণী হিসেবে অবশ্যই আমি খুশি, কিন্তু সেই সঙ্গে আমার দীর্ঘ জীবন ভারতীয় জনতা পার্টিকে আমি দিয়েছি, দলও আমাদেরকে অনেক সম্মান দিয়েছে, তাই সহধর্মিণী হিসেবে অবশ্যই খুশি, কিন্তু সেই সঙ্গে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা হিসেবে তার চেয়ে আমি আরো বেশি খুশি যে ভারতীয় জনতা পার্টি এখানে নিজের জায়গা আমরা ধরে রাখতে পেরেছি, এবং সেটা আগামী দিনেও থাকবে। অসংখ্য ধন্যবাদ ম্যাডাম সঙ্গে থাকার জন্য। অবশ্যই আপনাদের আমরা শেষ অবধি রেজাল্ট কি হয় সেটা জানার জন্য আমরা চোখ রেখেছি ধর্মনগর দিকে। এই মুহূর্তের জন্য ধন্যবাদ আপনাকে। দর্শক বন্ধুরা, আমাদের সঙ্গে জুড়ে ছিলেন এতক্ষণ বর্ণালী গোস্বামী, রাজ্যের মহিলা কমিশনের প্রাক্তন চেয়ারপারসন,
যিনি অবশ্যই সহধর্মিণী, ধর্মনগর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী, উপনির্বাচনের বিজেপি প্রার্থী জহর চক্রবর্তীর সহধর্মিণী উনি। এবং আপনারা জানেন প্রায় 9042 ভোটে কিন্তু এই মুহূর্তে বিজেপি প্রার্থী জহর চক্রবর্তী এগিয়ে রয়েছেন। সেখানে আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় স্থানে রয়েছে চয়ন ভট্টাচার্য, যিনি এখন অবধি 3000, দ্বিতীয় রাউন্ডে শেষে 3909টি ভোট পেয়েছেন। এবং সিপিআইএম প্রার্থী অমিতাভ দত্ত পেয়েছেন 2618টি ভোট। বিভাস রঞ্জন দাস আমরা বাঙালি প্রার্থী পেয়েছেন 137টি ভোট। সঞ্জয় চৌধুরী SUCIC প্রার্থী, উনি পেয়েছেন 127টি ভোট। এবং নির্দল প্রার্থী ব্রজলাল দেবনাথ পেয়েছেন 62টি ভোট। নোটায় পড়েছে 185টি ভোট। আমরা প্রতি মুহূর্তের আপডেট নিয়ে আপনাদের সামনে থাকব। আর এই মুহূর্তে কারা দখল করছেন বিভিন্ন রাজ্যের মসনদ, পশ্চিমবঙ্গ হোক, তামিলনাড়ু হোক, আসাম হোক, কেরালা হোক কিংবা পডুচেরি, সব খবর আপনাদের সামনে সবার আগে তুলে ধরছি। আমরা চেষ্টা করছি মেগা কাউন্টিং এর প্রতি মুহূর্তের, মেগা কাউন্টিং এর এই যে মহাযুদ্ধ, সেই মহাযুদ্ধের প্রতি মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেটগুলো আপনাদের সামনে তুলে ধরছি আমরা। তাই আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ ভ্যানগার্ড।